টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় যেন এক পশলা স্বস্তি নেমে এসেছে। ইসরায়েল সরকারের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর বুকভরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে গাজাবাসী। শুক্রবার দুপুর থেকে সেন্ট্রাল গাজার দেইর আল বালাহ হয়ে গাজা সিটি ও নর্থ গাজার দিকে উপকূলীয় সড়কে মানুষের ঢল নামে। আগ্রাসনের ক্ষতচিহ্ন সঙ্গে করেই দিনভর গাজার প্যালেস্টাইনিয়ানদের নিজ নিজ বাড়ির ধ্বংসস্তূপের দিকে যেতে দেখা গেছে। টানা 2 বছরে দখলদার বাহিনীর আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত মিলিয়ন মানুষের ঠাঁই হয়েছে অস্থায়ী তাঁবুতে। সেখানেও তারা নিরাপদ ছিলেন না। গাজা সিটিতে তীব্র অভিযান শুরুর পর অন্ধকার নেমে আসে পুরো গাজা উপত্যকায়। অস্থায়ী তাঁবু থেকেও বাস্তুচ্যুতির শিকার হয়েছেন কয়েকশো হাজার মানুষ। তাঁবুর অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে পড়েছে নারী, শিশু ও বয়স্করা। তবুও গাজার বাসিন্দারা বলছেন তারা বাড়ি ফিরবেন। নর্থ গাজার বাসিন্দা মোহাম্মদ আব্দুল কায়েদ বলেন, যত কিছুই হোক একজন মানুষের নিজ বাড়িতেই থাকা উচিত। আমরা খবর পেলাম যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আমরা খুশি এবং স্বস্তি পেয়েছি। তাঁবুতে থেকে দম বন্ধ হয়ে এসেছে। আমরা বাড়ি ফিরতে চাই। গতকাল থেকেই চেষ্টা করছি বাড়ি ফেরার জন্য। বাড়ি নেই, পড়ে আছে সেখানে শুধু ধ্বংসস্তূপ। তবুও নিজের বাড়ি যেখানে ছিল সেই এলাকাতেই থাকতে চান গাজার বাসিন্দারা। নতুন করে আবার বাড়ি নির্মাণ করবেন কিংবা নিজ বাড়িতেই তাঁবুতে বাস করবেন বলে জানালেন বাস্তুচ্যুত মোহাম্মদ ইব্রাহিম। আমাদের বাড়িঘর যেখানে ছিল আজ আমরা সেখানে ফিরছি। যদিও সেখানে কোনো কিছুই অবশিষ্ট নেই, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের বাড়ির জায়গায় ফিরে যাব এবং আমাদের বাড়িঘর পুনর্নির্মাণ করব। প্রয়োজনে সেখানেই তাঁবুতে থাকবো, কিন্তু নিজের জায়গা ছেড়ে যাব না। ইজিপ্টের শার্ম আল শেখে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর মধ্যরাতে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। এরপর শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজার অভ্যন্তর থেকে ইসরায়েলি সেনা ও যুদ্ধের যাবতীয় সরঞ্জাম নির্ধারিত সীমায় প্রত্যাহার করা হয়। তখন থেকেই গাজার বাসিন্দারা নিজ নিজ বাড়ির ধ্বংসস্তূপে ফিরতে শুরু করে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করেছে হামাস নিয়ন্ত্রিত সরকার। শুক্রবার বিকেলে গাজার বিভিন্ন এলাকায় দায়িত্বরত ইউনিফর্মধারী পুলিশ সদস্যর ছবি প্রকাশ করেছে হামাস। এর আগে হামাস সরকার এক বিবৃতিতে জানায়, যেসব এলাকা থেকে দখলদারিত্ব প্রত্যাহার করা হয়েছে সেখান থেকে নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু হবে। 2 বছর চলা বিশৃঙ্খলা মোকাবেলায় নিরলসভাবে কাজ করবে তারা। এদিকে গাজা যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, চুক্তিটি আগে থেকেই ছিল, কিন্তু হামাস কখনোই জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়নি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, সামরিক এবং কূটনৈতিক চাপে হামাস জিম্মিদের ফেরত দিতে রাজি হয়েছে। মন্ত্রিসভায় অতি ডানপন্থী মন্ত্রীদের চাপের মুখে থেকেও ইজিপ্টের সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনের পর প্রথমবার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি নেতানিয়াহু তার ভাষণে আবারও হামাসকে নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের আগে হামাসকে অস্ত্রমুক্ত করা হবে। এটা সহজ উপায়ে না হলে কঠিন উপায়ে করা হবে। আমরা হামাসকে পুরোপুরি দমন করব। যদি সহজ উপায়ে হয় তাহলে তা খুব ভালো হবে, নইলে কঠিন উপায়ে তা করা হবে। আমরা দুর্দান্ত বিজয় অর্জন করেছি, এমন বিজয় যা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে। আমরা একসঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হব এবং সুযোগগুলো কাজে লাগাবো। আমাদের মিশন সম্পন্ন করব এবং আমরা আমাদের চারপাশে শান্তির বৃত্তকে প্রসারিত করব। এদিকে হামাসের বিষয়ে নেতানিয়াহুর হুঁশিয়ারির প্রসঙ্গে কঠোর বার্তা দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে যে কোনো প্রকার লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলকে বড় ধরনের মূল্য চুকাতে হবে, কারণ তুর্কি চুক্তিটি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে। গাজায় যুদ্ধ বন্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পরেও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার না দেয় হতাশা জানিয়েছেন নেটোতে আমেরিকার রাষ্ট্রদূত ম্যাট হোয়াইটেকার। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে না দিয়ে ভেনেজুয়েলার বিরোধী নেতাকে নোবেল দেয়ায় বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েলের সাধারণ মানুষ। এদিকে শান্তিতে নোবেল পাওয়ায় ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা। নোবেল জয়ী এই রাজনীতিককে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই।
দীর্ঘদিন ধরে গাজায় রক্তক্ষয়ী সংঘাত বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভূমিকা রেখেছেন। মধ্যস্থতাকারীদের সঙ্গে তিনি দফায় দফায় আলোচনা করেছেন বলে জানিয়েছেন নেইটোতে আমেরিকার রাষ্ট্রদূত ম্যাট হোয়াইটেকার। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের অধিবেশন চলাকালীন অনেক মুসলিম দেশের নেতাদের সঙ্গেও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন ট্রাম্প। এত কিছুর পরেও প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত না করায় হতাশা জানান হোয়াইটেকার। প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল না দেয়ায় ইসরায়েলের সাধারণ নাগরিকরাও বিস্মিত। তারা বলছেন, গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তাকে শান্তিতে নোবেল না দেয়াটা বিস্ময়কর। এজন্য তারা কিছুটা হতাশ বলে জানান এই ইসরায়েলি নারী। It's a little bit sad for us, the Israelis, because we are waiting for our sister and brother to come back, and I think it's maybe it's a little bit soon for Trump to get the Nobel Prize. প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা অত্যন্ত কাছের বন্ধু হিসাবে দেখেন, তাই তাকে ধন্যবাদ জানান এই নারী। He is our friend. He is the President Trump is he saved us from all this situation. তেল আভিভের বাসিন্দা মিকাল সিভিয়ার জানান, ট্রাম্প নোবেল না পাওয়ায় তিনি কিছুটা হতাশ। তিনি ভেবেছিলেন এবার ট্রাম্পই এই পুরস্কার পাবেন, কেননা তার মতো করে কেউ এই চুক্তি নিয়ে ভাবেনি। তিনি বিশ্বের সবচেয়ে জটিল সংঘাত বন্ধ করে চুক্তি করিয়েছেন। Well, I'm quite surprised actually. I thought he will get it. I think it's the most difficult conflict in the world, and being able to at least initiate a ceasefire and maybe something that will lead to peace. তবে পরিস্থিতি যাই হোক না কেন, শান্তিতে নোবেল জয় করায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেয়া ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া করিনা মাচাদো। ঐক্য ও গণতন্ত্রের লড়াইয়ে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নোবেল পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। শুক্রবার এক বিবৃতিতে একথা জানান তার মুখপাত্র স্টিভেন ডুজারিক। মাচাদোকে ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থা OHCHR এর মুখপাত্র থামিন আল খেতান। We congratulate Maria Corina Machado on being announced as the winner of the Nobel Peace Prize. This recognition reflects the clear aspirations of the people of Venezuela. সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই। তিনি লিখেন, মাচাদো তার যোগ্য সম্মান পেয়েছেন। তবে ইতিবাচক হলেও মারিয়া করিনা মাচাদোকে সরাসরি শুভেচ্ছা জানাননি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম। আমরা সর্বদা সার্বভৌমত্ব এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের কথা বলেছি। কেবল দৃঢ় বিশ্বাসের সঙ্গে নয়, বরং সংবিধানে এটাই উল্লেখ করা হয়েছে। আমি এখানেই আমার মন্তব্য শেষ করব। মানবাধিকার ও ন্যায় বিচারের ক্ষেত্রে ইউরোপ বরাবরই শীর্ষ অবস্থানে। সেই ধারাবাহিকতায় গ্রিসে এক ঐতিহাসিক রায় প্রমাণ করেছে বৈধ কিংবা অবৈধ সবার জন্য ন্যায় বিচার সমান। গ্রিসে 7 বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি জুনায়েদ আহমেদের পরিবারের পক্ষে রায় দিয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় 3 কোটি টাকা প্রদানের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লালনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের সন্তান জুনায়েদ আহমেদ ভাগ্য পরিবর্তনের আশায় 2015 সালে গ্রিসে পাড়ি জমান। সেখানে 3 বছর বসবাস করেও বৈধ হতে পারেননি এবং পরিবারকেও দিতে পারেননি কাঙ্ক্ষিত স্বস্তি। এরই মাঝে 2018 সালের 14 আগস্ট গ্রিসের নেয়া মানোনাদা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন জুনায়েদ। 2018 সালে একটি সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জ থানার বাগা ইউনিয়নের লালনগর গ্রামের জুনায়েদ ভাই ইন্তেকাল করেন। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা টাকা পাইতে সক্ষম হই এবং ওই টাকাটা ওনার ফ্যামিলির হাতে আমরা পৌঁছে দিয়েছি। জুনায়েদের মৃত্যুর পর বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস ও কমিউনিটি নেতা জবরুল ইসলামের উদ্যোগে আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ 7 বছরের আইনি লড়াই শেষে সম্প্রতি গ্রিসের একটি আদালত জুনায়েদের পরিবারের পক্ষে ঐতিহাসিক রায় দেয়। রায় অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ জুনায়েদের পরিবারকে বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকা প্রদান করার নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এবং গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ ইন গ্রিসের সমন্বয়ে আমরা আইনি সহযোগিতার দ্বারস্থ হই। তার প্রেক্ষাপটে প্রাথমিক একটি রায় হয়। রায়ের মাধ্যমে ওনার পরিবার প্রায় 3 কোটি
30,000 টাকা মানে বাংলাদেশি টাকার মতো একটি কম্পেনসেশন অ্যাপ্রুভ করে। বাংলাদেশে জুনায়েদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে জুনায়েদের মা ও ভাই এই রায়ে আংশিক স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টদের প্রতি। গিরিশ মারা গেছে 7 বছর হয়েছে। গ্রিস আদালতের এই রায় শুধু একটি পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করল না, বরং ইউরোপে মানবাধিকার ও ন্যায় বিচারের আরেকটি অনন্য উদাহরণ তৈরি করল বলে জানান এই কমিউনিটি নেতা। শেষ পর্যন্ত এখানে মোটামুটি এই সবগুলা ডকুমেন্টস দেখার পরে আমরা কোর্ট থেকে মোটামুটি ভালো একটা পজিটিভ রেজাল্ট পাইছি। আইনি বিশ্লেষকরা বলেন, গ্রিস আদালতের এই রায় আন্তর্জাতিক মানবাধিকার নীতির প্রতিফলন এবং ইমিগ্রেন্টদের ন্যায় বিচারে ইউরোপিয়ান মানদণ্ড বজায় রাখার দিক থেকে তা গুরুত্ব রাখে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।